সবার প্রথমে আপনারা এই ধরনের ভিডিও দেখুন এবং এই ধরনের ভিডিও এই সময় ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে খুবই ভাইরাল হচ্ছে এবং আপনিও চাইলে কিন্তু এসব ভিডিও খুব সহজেই বানিয়ে আপনি আপনার চ্যানেলে আপলোড করে খুব সহজে মনিটাইজ পেতে পারেন এবং আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো আপনি কিভাবে খুব কম সময়ের মধ্যে এই সকল ভিডিও তৈরি করতে পারবেন সেই বিষয়ের উপরে। তাই আপনি যদি শিখতে চান এই ভিডিও কিভাবে তৈরি করতে হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর এই সকল কাজগুলো আমি আমার কম্পিউটারে করবো, আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে করতে পারেন। আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিন দিয়ে আপনাদের করে দেখাবো। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনাকে সার্চ করতে হবে ক্রেয়া এআই। যেমনটা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনটি শো হয়ে গেছে এবং এখানে আমি সার্চ করব ক্রেয়া এআই। যখনই সার্চ করবো সবার প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবো। সবার প্রথমে আমাকে কি করতে হবে, এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে সাইন আপ করার জন্য বলবে। সবার প্রথমে আপনার যে জিমেল আইডি আছে আপনি চাইলে আপনার জিমেল আইডি দিয়ে সাইন আপ করতে পারেন। সবার প্রথমে আমি সাইন আপ যে বাটনটি দেখছেন এর মধ্যে ক্লিক করব এবং এর মধ্যে ক্লিক করার পরে এখানে দেখছেন কন্টিনিউ উইথ গুগল যে অপশনটি দেখছেন এর মধ্যে আমি ক্লিক করে দেবো এবং ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে শো করে গেছে। আমি আমার জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে যে কন্টিনিউ বাটন আছে এর মধ্যে আমি ক্লিক করে দেবো। যখনই ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার গুগল যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটির সাথে এটি লগ ইন হয়ে গেছে, যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবং এরপর আপনাকে কী করতে হবে, এখানে আপনি তিনটে অপশন পাবেন। তার মধ্যে আপনি যেহেতু ভিডিও বানাতে চাচ্ছেন না সেই জন্য আপনি কী করবেন, ভিডিও যে অপশনটি দেখছেন জেনারেট ভিডিওস এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে এবং এর মধ্যে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে একটি স্টার্ট বাটন আসবে, এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এবং এর মধ্যে ক্লিক করার পরে ঠিক এমন একটি পেজ ওপেন হয়ে যাবে আপনার কম্পিউটার স্ক্রিনে কিংবা আপনার মোবাইল স্ক্রিনে। এবং এরপর আমি কি করব, ওপেন অ্যাপ যে অপশনটি দেখছেন এর মধ্যে ক্লিক করে দেবো এবং এর মধ্যে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আমি আপনাদের আরেকটি পয়েন্ট নোট করতে বলবো, যেহেতু আপনি আপনার মোবাইলে শর্ট ভিডিও বানাতে চাইছেন সেজন্য কি করবেন, সেটিং যে অপশনটি দেখছেন এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখছেন 9:16 যে অপশনটি দেখছেন এর মধ্যে ক্লিক করবেন। এটি হচ্ছে শর্ট ভিডিও তৈরি করার সাইজ এবং এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি আবার প্রথম যে মেনুটি ছিল সেই মেনুতে আপনি ব্যাক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 3 আছে, এটি কিন্তু আপনার টাইম লাইন। এখানে আপনি কি করবেন, এটিকে আপনি চাইলে ইনক্রিজ করতে পারেন এবং ডিক্রিজ করতে পারেন। এখান থেকে আমি 10 করে দিলাম, কারণ আমি চাইছি আমার ভিডিওটি আস্তে আস্তে ধীরে ধীরে হোক, সেই জন্য আমি এখানে 10 করলাম। এবং তারপর কি করতে হবে, এখানে যে অপশনটি দেখছেন এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এবং এর মধ্যে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে কি করতে হবে, সবার প্রথমে আপনাকে দুটো ফটো ডাউনলোড করতে হবে, যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। আমি প্লাস এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি আমার ডাউনলোড অপশনে ক্লিক করলাম এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি দুটো ফটো ডাউনলোড করে রেখেছি, একটি আলুর ফটো এবং ছোট ছোট মুরগির বাচ্চার ফটো। তো সবার প্রথমে আমি কি করব, এখানে যে আলুর ফটো আছে সেই আলুর ফটোর মধ্যে আমি ক্লিক করব। আমি ক্লিক করলাম এবং ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাবেন সেই ফটোটি আপলোড হয়ে যাবে এবং আপলোড হওয়ার পরে এখানে টাইম লাইনে চলে আসবেন। ঠিক এমন করে আপনাকে কিন্তু আলুর যে ফটো আছে সেগুলোকে এখানে সেট করতে হবে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। আমি আমার কি ফ্রেমে এখানে সেট করে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পেলেন আমি কিন্তু 4বার আলুর ফটোগুলো সেট করে দিয়েছি এবং এরপর আমি কি করব, আমি আলু থেকে যেটাতে কনভার্ট করতে চাইছি সেই ফটোগুলো অ্যাড করব। তো আমি কি করব, সেই জন্য এখানে আবার ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোডের একটা অপশন পেয়ে গেলাম। সেম প্রসেস, আমি আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি মুরগির যে বাচ্চাগুলো আছে সেগুলোকে সিলেক্ট করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা মুরগির ফটোগুলো চলে এসেছে। এমন করে আমি এখনও 2বার দেবো, তো সেজন্য ক্লিক করব। আমি আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সিলেক্ট করে নিলাম, আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি সিলেক্ট করে নিলাম। এবং এরপর আপনাকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা আপনাকে কি করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি অপশন আছে, এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এখানে আপনাকে লিখতে হবে আপনি কি থেকে কিসে কনভার্ট করতে চাইছেন, যেমনটা এখানে আমি লিখেছি। এবং লেখার পরে আমি কি করব, এখানে আপনি দেখছেন জেনারেট ভিডিও যে অপশনটি আছে এর মধ্যে আমাকে ক্লিক করতে হবে। আমি কি করব, এই যে জেনারেট ভিডিও অপশনটি দেখছেন এর মধ্যে আমি ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনি দেখতে পাচ্ছেন জেনারেট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। A few moments later. যেমনটা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে এখানে কিন্তু আমার ভিডিওটা তৈরি হওয়া চালু হয়ে গেছে। এখানে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে ডাউনলোড বলে যে অপশনটি দেখছেন এর মধ্যে ক্লিক করলে হবে না, আপনাকে অল্প একটু অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করার পর যখন এই ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আপনি দেখুন একটি গ্রিন লাইন কিন্তু শো করছে, এই লাইনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। 2000 years later. তো যেমনটা আপনি দেখলেন আমার কিন্তু ইনহ্যান্স পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে যে অপশনটি দেখাচ্ছিল ইনহ্যান্স সেটা কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমি ডাউনলোড অপশানে ক্লিক করব। তো যেমনটা আপনি দেখতে পেলেন ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে গেল। আপনার যদি ইন্টারনেট একটু যদি স্লো থাকে তাহলে কিন্তু স্লোভাবে ভিডিওটি ডাউনলোড হবে। তো এরপর আমি কি করব, ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করার পর ফোল্ডার যে অপশনটি দেখছেন এর মধ্যে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে চলে এসেছে। আমি কি করব, ভিডিওটিকে একবার প্লে করে আপনাদের দেখিয়ে দেবো। তো
তো যেমনটা আপনি দেখলেন আমার কিন্তু ভিডিওটি প্লে হয়েছে। এখানে আমি আপনাকে আরেকটা কথা বলতে চাইবো, আপনি কিন্তু চাইলে এই ভিডিওর সাথে একটি মিউজিক অ্যাড করতে পারেন, সঙ্গে চাইলে আপনার যে ফেস আছে সেই ফেসের একটি ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন, যেন ইউটিউবের মনিটাইজেশনে কোনো প্রবলেম না হয়। তো আমি আশা করবো এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয় আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনার কোন জায়গায় অসুবিধা হচ্ছে। আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল এখানে ক্লিক করে দেবেন এমনই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে।